This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাই কমিশনের আরো আধিকারিককে দেশ ছাড়তে বলল দিল্লি। 24 ঘন্টার মধ্যে ওই পাক আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাক হাই কমিশনের ভারপ্রাপ্ত আধিকারিককেও সতর্ক করা হয়েছে। পদ আর সুযোগ সুবিধার অপব্যবহারের সম্পর্কে সতর্ক করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাই কমিশনের আরো আধিকারিকদের দেশ ছাড়তে বলল দিল্লি। পাক হাই কমিশনের আরো এক আধিকারিককে দেশ ছাড়তে বলল দিল্লি। 24 ঘন্টার মধ্যে ওই পাক আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাক হাই কমিশনের ভারপ্রাপ্ত আধিকারিককেও সতর্ক করা হয়েছে। পদ এবং সুযোগ সুবিধার অপব্যবহার সম্পর্কে সতর্ক করা হয়েছে। কলকাতার আকাশে রহস্যময় ড্রোন। লালবাজার সূত্রে যা খবর, সোমবার রাত 9টা থেকে 9:30টার মধ্যে ড্রোন দেখা মেলে। মোট 7টি ড্রোন দেখা যায়। প্রথমে নজরে আসে বন্দর এলাকায়, তারপর সেগুলো চলে আসে হেস্টিংস ওয়ে ময়দান এলাকায়। দ্য 42 চ্যাটার্জি ইন্টারন্যাশনাল পর্যন্ত খালি চোখে দেখা যায়। কোথা থেকে ড্রোনগুলি উড়েছে বা কোথায় নেমেছে তা নিয়ে এখনও তদন্ত চলছে। সেনার সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছে লালবাজার। শিলিগুড়ির প্রশাসনিক সভায় পুলিশকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সভা থেকে জঙ্গি সতর্কতা মুখ্যমন্ত্রীর। অসম সহ অন্য রাজ্য থেকে লোক ঢুকছে বলে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন। নিজেদের মধ্যে লবি থেকে রাস্তায় টহল, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে খোদ পুলিশ মন্ত্রীর তোপে পুলিশ। একাধিক বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপিও কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে। হেডকোয়ার্টার দেখে, বাট তাকে তুমি কোনো কাজ দাও না, না কাজ করে না, তাকে তুমি করতে দাও না। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না। পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না। আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। নীরজ সিং কি আছেন পুলিশের? কমপ্লেন কিন্তু বহুত আসছে, কমপ্লেন আসছে। তুমি বুঝে গেছো কি কমপ্লেন? তোমার হাতে কাগজও আমি দিয়েছি। আগে পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার। এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। নিজের দফতরের সমালোচনা মুখ্যমন্ত্রীর মুখে, কটাক্ষ বিরোধী দলনেতার, পাল্টা জবাব তৃণমূলের। রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য। 14 বছর পুলিশ মন্ত্রী। কোথাও কোনো ফাঁক ফোকর বা শিথিলতা থাকলে কিভাবে সেটা সামাল দেওয়া যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এবং সেই কারণেই তিনি আজ পুলিশ প্রশাসনকে কিছু নির্দেশ, কিছু পরামর্শ দিয়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। এরকম অনেককে ধরা হয়েছে। উত্তর দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন 2 বিধানসভা কেন্দ্র ইসলামপুর ও চোপড়ার বিধায়কদেরও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। যেখানটা কাঁটাতারের বেড়াটা হয়নি, ওই দিক দিয়ে কিছু এরা গরু চোর, ছাগল চোর এরাই ঢুকতেছে। নিশ্চয়ই উনি বলেছে আমরা সজাগ দৃষ্টি রাখবো যাতে এই ধরনের কিছু না হয়। বিশেষ করে চোপড়া ইসলামপুর ব্যাপারে ইনফিল্ট্রেশনের ব্যাপারে যেটা বলেছেন, ওটাও আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ওরকম যদি কোনো ইস্যু থাকে ওখানে লোকালি, তাহলে সেটা আমরা নিশ্চয়ই দেখব। শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে গোটা উত্তরবঙ্গকেই হোমওয়ার্ক দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন জেলার পুলিশ এই হোমওয়ার্ক সবার আগে শেষ করতে পারে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হাইকোর্টের নির্দেশে পুলিশের তলবে সাড়া দিলেন চাকরিহারা শিক্ষকরা। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করেন শিক্ষক নেতারা। বিকাশ ভবনের গেট আটকে বিক্ষোভের ঘটনায় আন্দোলনের নেতাদের তলব করেছিল বিধাননগর পুলিশ। এর বিরুদ্ধে আদালতে যান আন্দোলনকারী 2 শিক্ষক। হাইকোর্ট তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেয়, তবে জানিয়ে দেন পুলিশ শিক্ষক নেতাদের বিরুদ্ধে কড়া কোনো ব্যবস্থা নিতে পারবে না।
আপাততভাবে আমরা 6 জনের নাম জানি, তাদেরকে ডাকা হয়েছে। তার মধ্যে 3 জন এসেছে। পুলিশ তাদের কাজ করছে, তাদের কাজে আমরা যাতে কোনো বাধা না দিই, তো সেই জন্যই আমরা দেখা করতে এসেছি। যথাযথ উত্তর তাদের প্রশ্নে দেওয়া হবে। আইনজীবীও সাথে আছেন। আমরা ঘটনার সময় আমরা অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাই ওখানে ছিলাম, এবং যেহেতু আমরা প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এই আন্দোলনে সামিল ছিলাম, তাই যেহেতু শুধু 4 জন আমাদের সহযোদ্ধার নামে এসেছে, তাই আমরা মেন্টালি এবং ফিজিক্যালি তাদেরকে সাপোর্ট করার জন্য আজকে এখানে আছি। আমাদেরকে যেটুকু বলেছেন, জিজ্ঞাসা করেছেন, আমরা উত্তর দিয়েছি। এখানে তো আমাদের চুরি ডাকাতি ভাঙচুর বা এইসব ব্যাপার আমাদের নিজেদের তো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা তো চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে এসেছি। তো আমাদের যেটুকু জিজ্ঞাসা করা হয়েছে সেটুকু উত্তর দিয়েছি। আগামী দিন আরও যা জিজ্ঞাসা করবে তার উত্তর দেব। প্রাকৃতিক দুর্যোগের কবলে আপ শিয়ালদা লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার। বজ্রপাতের জেরে ট্রেনে আগুন লেগে যায়। রেজিনগর বেলডাঙ্গার মাঝে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। বড় কোনো বিপত্তি না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ফাস্ট প্যাসেঞ্জার লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার, আর সেখানে আগুন লেগে যায়। বজ্রপাতের কারণে আগুন লাগে। রেজিনগর আর বেলডাঙ্গার মাঝে দাঁড়িয়ে পড়ে এই ট্রেন। আপ শিয়ালদা লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন লেগে যায় বজ্রপাতের কারণে। সাধুর বেশে চোর, অভিনব কায়দায় হাওড়ায় চুরি। হাওড়া ময়দান এলাকায় এক বাড়ির মহিলাদের গয়না বেড়ে দ্বিগুণ হওয়ার কথা বলে 4 সাধু। সেই কথায় বিশ্বাস করে সোনার গয়না খুলে দেন মহিলারা। সাধুর দল চম্পট দিলে সম্বিত ফেরে মহিলাদের। ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের পরে চিহ্নিত করে পুলিশ। দক্ষিণেশ্বর এলাকায় থাকা বাঞ্জারা বস্তি থেকে গ্রেফতার করা হয় 4 দুষ্কৃতীকে। গয়নাগুলি উদ্ধার করা হয়। माटी पकड़ने में क्या दिक्कत है? कोई दिक्कत तो नहीं है, पैसा कौड़ी तो नहीं मांग रहे हैं दूसरे बाबा जोगी की तरह। आगे खाली पकड़िए लीजिए। वो माथा जो बोला ठेकाने के लिए, उसी में वो अपना जादू कुछ किया है। और फिर मंगलसूत्र लेकर चला गया। वो जो गेटरी पड़ा है ना, वहाँ से एकदम गेटरी तो हम खुद ही पा रहे हैं, अब फिर वो जो अपना गेटरी पड़ा उसी में कुछ किया तो उसे वो मंगलसूत्र निकाल लिया है। अभी जाइए ये ढक दिया इसके, इससे बहुत आपको बढ़ंती हो जाएगा। अब बस क्या कि बनवा के अंगूठी डाल दिया, वो निकाल के 1 2 11 हो गया। अच्छा, क्या साधु बन के आए? हाँ साधु बन गए। गेरुआ बस्तर पहना था, अब पहन के वही यही घूर के 4 जने एक साथ। नहीं, इनको गया घर पर था। आप यानी साधु नहीं है, साधु बनकर मांगते थे। हाँ बाबा, मैंने जो अंगूठी बंजारा लोग हैं सारे, बंजारा इंडियन बाबा। এদিকে সাধুর বেশে প্রতারণার অভিযোগ পশ্চিম মেদিনীপুরেও। গুডল্লি গ্রামে প্রণামীর নাম করে নানা ফন্দিতে টাকা আদায় করছিল অভিযুক্তরা। পরে স্থানীয়দের সন্দেহ হয় আটকে রাখেন অভিযুক্তদের। খবর দেওয়া হয় দাসপুর থানায়। অভিযোগ পেয়ে 2 জনকে পাকড়াও করে পুলিশ। হ্যাঁ, বলে তুমি টাকাটা হাতে রাখো, তোমাকে একটা জিনিস দিচ্ছি। বলে যে টাকা হাত খুলে দেখি না, তখন একটা ঠাকুরের ছবি এসছে। আবার হচ্ছে হাত বন্ধ করতে বলছে, তখন দেখলো তো একটা কবজ এসে গেল আমার বইয়ের হাতে। ভগবান এসে গেছে। হ্যাঁ, ভগবান তো বিরাট ভগবান এসছে করে। হ্যাঁ, আর ওদের পুরো গ্যাং আছে। গিয়ে ওদেরকে ধরে সব জানাজানি করে দেখছি এখানে লোক নয়, ওরা অন্য জায়গা থেকে এসছে। ওদের আই কার্ড ফাই কার্ড সমস্ত কিছু জাল। হ্যাঁ, মহিলাদের সাথেও নাকি খারাপ আচরণ? হ্যাঁ, মহিলাদের গায়ে হাত দিয়ে, মহিলাদের মানে যখনই গায়ে হাত দিচ্ছে, মহিলাদের কি হয়ে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। তারা মানে যা ঘর থেকে পাচ্ছে বের করে ওদের হাতে সব দিয়ে দিচ্ছে। हम लोग आया था बाबा लोग घूमने के लिए, दिया तो भला ना दिया तो भला। बच्चे लोगों को नजर काटी तो तभी होता है, जो जिसका खुशी है तो दे देता, कोई जबरदस्ती नहीं करते। পোশাক আর দাড়ি দেখে চিকিৎসক পড়ুয়াকে জঙ্গি বলে কটাক্ষ করার অভিযোগ উঠল। বিতর্কে কলকাতা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক। তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। চাপে পড়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ওই অভিযুক্ত অধ্যাপক। ছাত্রছাত্রীদের কাছে প্রকাশ্য ক্ষমা চাইলেন চিকিৎসক বিজন অধিকারী। পেয়ে থাকে, তার জন্য আমি সত্যি দুঃখিত। আর এরপরে আপনার এরকম প্রবলেম ঘটনা আমি বলবো না। আর এটা যেহেতু আমি বলে ফেলেছি, ও খারাপ লেগেছে, আর একটা কমিউনিটিতে খারাপ লেগেছে, সেরকম কোনো ব্যাপার না। একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে। অথরিটি এ বিষয়ে খুব সজাগ এবং কনসাস। আমরা মেডিকেল কলেজ প্রায় 200 বছরের পুরনো একটি কলেজ, যার ঐতিহ্যের সাথে এই ধরনের অভিযোগ সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করি, কাঙ্ক্ষিত নয়। কনসার্ন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। প্রিন্সিপাল স্যার নিজে কথা বলেছেন। কনসার্নড শিক্ষক ছাত্রদের মাঝখানে গিয়ে
তার বক্তব্য এক্সপ্রেস করেছেন এবং যদি তাতে কেউ আহত হয় তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। বেসড অন আ স্টুডেন্টস অ্যাটায়ার, তার পোশাক এবং তার লুকস এগুলো দেখে একজন শিক্ষক প্রফেসর তিনি তাকে জঙ্গি হিসাবে টার্ম করেন। সেটা কতটা মজার বাকি সেটা আমরা জানি না, বাট এই আবহে এটা অনেকটা সেন্সিটিভ বলে আমার মনে হয়। স্টুডেন্টস ইউনিয়ন একটা দাবি করে যে এক্সাম্পলারি পানিশমেন্ট যাতে সেই প্রফেসরের হয়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি, শহর কলকাতাতেও ঝেঁপে বৃষ্টি। একটানা গরমের পর অবশ্যই স্বস্তি। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব আর পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা।